সবাই যায় আগে আগে আর আমি যাই পিছে পিছে। বেশ কয়েকটা দিন হয়ে গেল পয়লা বৈশাখ চলে গিয়েছে। একবার ভাবুন তো, পয়লা বৈশাখ গিয়েছে বুধবার আর আজকে হচ্ছে রবিবার, আর আজকেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, পয়লা বৈশাখের দিনে আমার সারা দিনটা কেমন কেটেছে, আমি কি কি রান্না করেছিলাম সব কিছুই কিন্তু শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন। তো প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আমি কিন্তু গত রাত্রেই ভেবে রেখেছিলাম যে পরের দিন সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিব। তো যেমন ভেবেছিলাম তেমনই কিন্তু করেছি। খুবই সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম করে চলে এসেছি পূজার রুমে আর পূজাটা করে নিলাম। মাত্রই কিন্তু পূজাটা শেষ করেছি, অমনি কিন্তু বরমশাই ফোন করেছে, বলল যে মাংস নিয়ে এসেছি, নিয়ে যাও। তারপর আর কি, ছেলে আর আমি মিলে রাস্তায় গিয়েছিলাম, মাংসটা নিয়ে আসলাম, তারপর ফ্রিজে রেখে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি কাপড় ধুতে। সকালবেলায় কিন্তু কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম, এই ধরুন 2 ঘন্টা আগে। যাই হোক, আগে কাপড়টা তো ধুয়ে নিলাম, এবার রোদ্রে মেলে দিয়ে যাব হচ্ছে ঘরে, কারণ ঘরটা আমি আজকে গুছাইনি। এখন বাজে 11টার মতো, সময়ই হয়নি। তো প্রথমে আগে বেডটা গুছিয়ে নিলাম, তারপর চলে যাব এই আলনাটা গুছাতে। আমার না আলনাটা গুছাতে খুবই ভালো লাগে, তো রোজ রোজ কিন্তু গুছাই। আগে না একদিন গুছাতাম 10 দিন অমনি থাকতো, আর এখন তো হয় না, যেহেতু ঘরে বাচ্চা রয়েছে। আর এই যে দেখুন নাইটিটা, এটা কিন্তু বরমশাই নিয়ে এসেছে, 2টো নাইটি নিয়ে এসেছে, এটা আর ওটা। তো এটাও কিন্তু আমার পয়লা বৈশাখের গিফট, কিন্তু আজকে আমি পরতে পারলাম না, কারণ এটা সেলাই করা হয়নি, তার জন্যই অনেকটা লম্বা। তো যাই হোক, দেখুন আলনাটা গুছিয়ে নিয়েছি। এবার ছেলেকে স্নান করিয়ে নিলাম। তো ছেলের ইচ্ছা সকাল সকাল স্নান করে আগে নতুন ড্রেস পরবে, তো দেখুন সেও তো পরে নিল। এবার যাই হোক, ছেলের কাজটাও হয়ে গিয়েছে। এবার যাব রান্নাঘরে রান্না করতে। ছেলেকে রেডি করিয়ে বললাম তুমি যাও বন্ধুর সঙ্গে খেলতে, আর আমিও রান্নাটা করে নিই। তো রান্নাঘরে চলে এসেছি, মাংসটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সব প্রিপারেশনও করে নিয়েছি। তবে হ্যাঁ, মাংসটা কিন্তু আজকে ম্যারিনেশন করিনি, একদম ডিরেক্টলি রান্না করব, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো দেখুন রেগুলার মশলা যা লাগে, পেঁয়াজ লঙ্কা তারপর আদা রসুন সব কিছু দিয়ে খুব ভালো করে একদম কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিব। আর একটু কষা কষাই বানাবো, তেমন ঝোলও থাকবে না আর একদম কষাও থাকবে না, এইভাবে রান্নাটা করব। আর এদিকে ডালও বানিয়ে নিয়েছি, মুগের ডাল করব, হচ্ছে গিয়ে ঢেঁকি শাক ভাজা। তো এই তিনটেই থাকবে, ডাল মাংস আর শাক ভাজা। তো একদম দেখুন রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। তারপর দেখি কি করি, যদি একটু বেড়াতে যাই যাব, আর যদি না যাই বাড়িতেই থাকবো। তেমন তো কোনো প্ল্যানিং নেই আমাদের। প্রত্যেক বছরই কিন্তু পয়লা বৈশাখের দিনে আমাদের কোনো তেমন স্পেশাল কোনো প্ল্যানিং থাকে না, কোনো জায়গায় যাওয়া থাকে না তেমন। এমনি বাড়িতে থাকি, খাওয়া দাওয়া রান্না বান্না এসবই চলে। তো আজকের মতো টাটা।